ঈশা এখন আর একা চিঠি লেখে না। অচেনা ছেলেটি যে নিজের নাম বলতে চায় না তার সঙ্গে প্রতিদিন বিকালে তারা একসাথে বসে চিঠি লেখে। কিন্তু এখন চিঠির ভাষা বদলে গেছে। আগের সেই বিচ্ছেদ নেই, এখন আছে অবসানের আলো, নরম ভালোবাসা, একটু আশ্রয়। কিন্তু সুখের মধ্যে এক সন্ধ্যায় দরজায় আবার শব্দ হয়। ঈশা দরজা খুলতেই সামনে দাঁড়ায় রিধান, তার পুরনো প্রেম আর চিঠির প্রথম পাঠক। তিনি বছর আগে যাকে ঘিরে শুরু হয়েছিল ঈশার এই চিঠি লেখা, যে হঠাৎ একদিন চলে গিয়েছিল। একটি চিঠি না রেখেই ঈশার গলা শুকিয়ে যায়। সে কেবল বলল, তুমি। রিধান হাসে না, চোখে গম্ভীর্য। তার হাতে একটা চিঠি, ঈশার লেখা 3 বছর আগে, যেটা সে ভেবেছিল কেবল নিজের জন্য লিখেছে, কখনো পাঠায়নি। তোমার চলে যাওয়া মনে যদি ভেবে থাকো আমি থেমে যাব, তুমি ভুল। আমি থাকবো না, কারণ আমি জানি ভালোবাসা চলে যেতে পারে কিন্তু শব্দ রয়ে যায়। রিধান বলল, ওই চিঠিটা আমি পেয়েছিলাম বছরখানিক আগে, কারোর বাহিরে ভেতরে ছিল। সেই থেকে আমি জানতাম তুমি আর সে আগের ঈশা নেই। তবে এখন এসেছি, জানতে চাই তুমি এখন কাকে চিঠি লেখো। ঈশা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তার চোখে রাগ নেই, অভিমান নেই, শুধু এক ধরনের থেমে যাওয়া নীরবতা। ঠিক তখনই ঈশার পেছনে দরজায় এসে দাঁড়ায় ছেলেটা, যার নাম এখনো কেউ জানে না। সে কিছু বলে না, শুধু ঈশার পাশে দাঁড়িয়ে একদম নিঃসন্দেহে। রিধান তাকিয়ে তাকে, তার চোখে হালকা বিস্ময়, হয়তো অল্প হেরে যাওয়া শব্দ। ঈশা শান্ত গলায় বলে, আমি এখন চিঠি লিখি, কিন্তু কারোর ফিরে আসার জন্য নয়। আমি এখন লিখি যার চলে যাওয়া তাদের ছেড়ে দেওয়ার জন্য। রিধান মাথায় নিচু করে, চিঠিটা তার হাতে কাঁপছে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ হয় না। ঈশা ধীরে দরজায় বন্ধ করে দেয়। সেই রাতে পরবর্তী পর্বে কি হতে পারে? ঈশা কি শেষ পর্যন্ত ছেলেটিকে বিশ্বাস করে নিজের অতীতের সব কথা খুলে বলবে, না ছেলেটিরও কি লুকানো কোনো গল্প আছে?